আসসালামু আলাইকুম গাইস। এই যে আমার পিছনে দেখতাছেন, এই যে নেট দিয়ে কত সুন্দর করে ঘিরে রাখছে, যাতে করে বাবুই পাখি এই ধানগুলো না খেতে পারে। তো আমি জানি যে 20 মণ ধান হলে 1 মণ ধান আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে। তো এখানে প্রায় 2 বিঘা জমির মতো আছে। তো ছোট্ট একটা করে বাবুই পাখি কয় মণ ধান খাবে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন তো। 1 মণ ধান 50টা 500টা বাবুই পাখি 1 মণ ধান খেতে পারবে? জীবনও পারবে না। তো দেখুন, 2 বিঘা জমি এইরকমভাবে বাবুই পাখির ভয়েতে এই ধানগুলা মানে নেট দিয়ে ঢেকে রাখছে, যাতে করে না খাইতে পারে। তো যদি 20 মণে 1 মণ ধান দিতে হয়, তাহলে এখান থেকে কমসে কম আপনার 2 বিঘা জমি হলে কমসে কম 50-60 মণ ধান হবে। তাহলে 60 মণ ধান যদি হয়, তাহলে 60 মণ ধানের ভেতরে 3 মণ ধান দিতে হবে। হাদিসের কথা এটা, আমার কথা না। তো যদি 3 মণ ধান দিতে হয়, সেখানে তো তারা বাবুই পাখি তো 1 মণ ধানও তো খেতে পারবে না। সম্ভব না, এটা অসম্ভব। তো দেখুন, সামান্য বাবুই পাখির ভয় দেখুন ক্ষেতটা নেট দিয়ে ঢেকে রাখছে, যাতে করে বাবুই পাখি না খেতে পারে। তো দেখুন পুরো ক্ষেত, পুরো ক্ষেত এরকম নেট দিয়ে ঢেকে রাখছে। তো দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি আসছিলাম এখানে, আসে দেখি এই ক্ষেতটা সাদা। তা আমি ভাবলাম যে দেখে আসি একটু। আসে দেখি নেট দিয়ে ঢেকে রাখছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে বাবুই পাখি কি 1 মণ ধান কি খেতে পারবে নাকি, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।